ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এসেছিলেন এবং সেইখানে ইরান ও যুক্তরাষ্ট্রকে এক টেবিলে বসে একটা সমঝোতার চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভই হয় নাই। আমেরিকার সাজানো গোছানো একটা ফাঁদকে পুরাপুরি ভেস্তে দিয়েছে ইরান। একটু লক্ষ্য করে দেখলে বোঝা যায় যে প্রায় টানা 40 দিনের এই যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র আসলে কোনো লাভ বা তেমন কোনো অর্জনই আসলে করতে পারে নাই। তারা যেভাবে চেয়েছিল সেভাবে কোনো কিছুই ঘটে নাই। তারপর ট্রাম্প শেষ অবস্থায় ইরানকে হুমকি ধামকি দিয়ে পরে নিজেই একরকম পাকিস্তানের মাধ্যমে সমঝোতার চেষ্টা করে যুদ্ধবিরতিটা আনেন। আসলে প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতাই ছিল না যে এক রাত ইরানকে তারা ধ্বংস করে দেবে। এবং এই চলাকালীন যুদ্ধবিরতির মাঝখানেও যুক্তরাষ্ট্র ইসরায়েল আসলে এই যুদ্ধ বিরতিটাকে ঠিকভাবে রক্ষাও করতে পারে নাই। ইসরায়েল খুব নোংরাভাবে লেবাননে হামলা চালাইছে এবং এরপর যা হওয়ার তাই হয়েছে। আবারও সেই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিছে। শেষমেশ দুই পক্ষের জন্য আলোচনার টেবিল সাজানো হয় ইসলামাবাদে এবং সেইখানে এসেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট চূড়ান্ত পরাজয় নিয়ে আম, তিনি নিজ দেশে আমেরিকাতে আবারও পুনরায় ফিরে গেছেন। তারা ইরানকে একের পর এক প্রস্তাব দেয়, ইরানকে তাদের পারমাণবিক যে কার্যক্রমগুলো আছে সেটাকে বন্ধ করতে বলে, হরমুজ খুলে দিতে বলে এবং এরকম আরও কিছু শর্ত তারা আসলে আরোপ করে দেয় ইরানের উপর। এবং এর পাল্টা জবাবে ইরানও শর্ত দেয় তাদের উপর থেকে যে নিষেধাজ্ঞা বা স্যাংশনগুলো আসলে দেওয়া আছে ওয়ার্ল্ড সেগুলো আসলে তুলে নিতে হবে এবং তারা যেভাবে প্রস্তাব দিয়েছে এর আগে এই যুদ্ধবিরতির মাঝখানে তারা সবগুলো আসলে মেনে নিতে হবে। কিন্তু বাস্তবিক অর্থে এই আলোচনাগুলো কোনোভাবেই কাজে আসে নাই, কোনোটাই আসলে কাজে দেয়ও নাই। কারণ যুক্তরাষ্ট্র বলেছে তুমি আগে প্রস্তাব মানবা, তারপরে আমরা ধীরে ধীরে তোমার সেই প্রস্তাবগুলো ভেবে দেখবো। একই অর্থে পাল্টা জবাবটা আসলে ইরানও দিচ্ছে যে তোমরা আগে আমাদের প্রস্তাব মানবা, তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে দেখবো। তো আর যাই হোক, যুক্তরাষ্ট্র তো কখনোই আগে প্রস্তাব মানার মতো দেশ না বা রাষ্ট্র না, তারা কখনোই আগে প্রস্তাব মানবে না। কারণ একদিকে ডোনাল্ড ট্রাম্প সব দিকে বলে বেড়াচ্ছেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আসলে বিজয় অর্জন করে ফেলছে। অন্যদিকে যদি এখন ইরানের এই প্রস্তাবগুলো মেনে নেয় তাহলে বিষয়টা আসলে কেমন হয়ে দাঁড়ায়। যুদ্ধে জিতলে কেউ কি আবার পরাজিত রাষ্ট্রের প্রস্তাব কেউ কখনো মেনে নেয়? সেটা তো হয় না। তো সব মিলে এই আলোচনাটা আসলে একরকম ফাঁদ ছিল। যদি কোনোভাবে ইরান এই প্রস্তাবে হ্যাঁ সম্মতি দিত বা মেনে নিত, তাহলে যুক্তরাষ্ট্রের দেখানো শান্তির পথে যদি তারা হাঁটতো, তাহলে আসলে ইরানের জন্য আজ বা কাল হোক একটা বড় বিপর্যয় নেমে আসতো। তো ইরান সেগুলা পাত্তা দেয় না, ইরান সেই ফাঁদে পা না দিয়ে কঠোর জবাব দিয়ে দিছে। এবং তাই মন খারাপ নিয়ে আবারও ইসলামাবাদ থেকে পৃথিবীর অপর প্রান্তে নিজ দেশে শূন্য হাতে হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে জে ডিফেন্সকে।